নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের এখন একটা নেমন্তন্ন আছে, সেখানে যাব বলেই রেডি হয়ে আছি। এই যে জুতো পরেই মেয়েটা ঘরে ঢুকে গেছে। সে অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য পাগল, যেখানে নেমন্তন্ন নেই ওর সেখানেও যাবে। আমার আরেক বান্ধবীও আসছে, ওরও নেমন্তন্ন, ওদের সাথে একসাথেই আমরা যাব। আমার আসলে এক বান্ধবীর ছেলের আজকে মামা ভাত, তো সেই জন্য সেখানে যাব বলেই আমরা রেডি হয়েছি। বাবা, আমি কত মোটা হয়ে গেছি তাই দেখছি, ছবিতে তো আরো ভালো বোঝা যায়। আমরা বলি না ছবিতে আমাকে কি মোটা লাগছে, ছবিতে রোগা লাগছে, এগুলো না বাজে কথা। যে যেরকম তাকে সেরকমই লাগছে। আমি মোটা হয়েছি তাই আমাকে মোটাই লাগছে। ছবি দেখে এক্স্যাক্টটা বোঝা যায় কে কীরকম। চলুন যাই। আমার এক বান্ধবীর ছেলের মামা ভাত আজকে, তো সেখানেই আমরা যাব। এই যে চলে এসেছে ওরা। রাত্রেবেলার অনুষ্ঠান। মেহুল আর তিনিশা, দুই বান্ধবী, কি যে খুশি, কি মিষ্টি লাগছে দুজনকেই। এই যে সবার কোলে একজন করে, আমি ফটোটা তুলে দিচ্ছি, তাই আমার মেয়ে আরেক বান্ধবীর কোলে। যে ওদের উঠোনে প্যান্ডেল করেছে, ও এখন আবার কেক কাটবে, আর বাইরেটাতে খাওয়া দাওয়ার আয়োজন। এটা আমার ওই বান্ধবীর মানে বাপের বাড়ি, মামা ভাত মামার বাড়িতে হচ্ছে, তাই ওর অন্নপ্রাশনেও নেমন্তন্ন ছিল। তো সেখানে আমি একদম আমার মানে ডেলিভারির 2 দিন আগে, তো সেই জন্য আর আমি যাইনি। আমার জন্য আবার সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল, তাই বলেছে এই অনুষ্ঠানটাতে আসতেই হবে। সে আসতামও, কোনো অসুবিধে না হলে কেন আসবো না। তো বারবার করে বলেছে এটা এখানে আসতেই হবে, অন্নপ্রাশনেও যেতে পারিনি। কি মিষ্টি হয়েছে ছেলেটা। সব বাচ্চাদেরই কি ভালো লাগে বলুন, তাই না? এই যে ও এখন কেক কাটছে। তিনিশার তো একবারে ফেভারিট মুহূর্ত এই কেক কাটার মুহূর্তটা। যে গেটটা সাজিয়েছে বেলুন দিয়ে, ভালো লাগছে দেখতে। জন্মদিন এগুলোতে তো বেলুন দিয়েই সাজায়। এই যে খাওয়ার জায়গাটা, এখনো ব্যাচ শুরু হয়নি, আমরা বসে পড়ব এখনই। হয়ে গেছে খাওয়া, বাড়িও চলে এসেছি। এই যে দেখুন, বাড়িতে এসেছি। কালকেই তিনিশা স্কুলে এই যেগুলো জমা দিতে হবে সেটাই করতে বসেছি আমি আর তিনিশা। এই টাস্কগুলো স্কুল থেকে কেন দেয় কি জানি, ওরাও তো জানে যে বাচ্চারা পারে না করতে, মাদেরকেই করতে হয়। ওদের মনে হয় উৎসাহ জোগানোর জন্য, মানে এই যে বসে বসে দেখছে যে, এটাও তো অনেক। তা ওর নামটাকে লিখতে হবে, এই যে এরকম সেলোটেপ লাগিয়ে লাগিয়ে, তারপর বাকিটাতে কালার করতে হবে, করে এই সেলোটেপগুলো তুলে দিতে হবে। যার 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 নাম তারা সেটা লিখবে। বিছানাতে বসেছি, ও বিছানাতে কালার টালার লাগিয়ে দিচ্ছে। নিচে চলে যেতে হবে, মেঝেতেই বসা উচিত ছিল। সে তো এই রং করতে আনন্দে অস্থির। চলুন, এখানে বসা যাবে না, মাটিতে গিয়ে বসি। বিছানায় সব কালার লাগিয়ে দিচ্ছে। এই যে এসে বসেছি। জল পেলে তো সে আনন্দে আত্মহারা হয়ে যায় তিনিশা, জল ঘাটতে পারলে। আর এখন জলের সাথে আবার রং, আর পায় কে ওকে। এই যে কালার দুজনে মিলে করেছি, হয়ে গেছে। এবার এই যে ব্ল্যাক টেপগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে তুলে দেব। এটাই ওদের হোমওয়ার্ক। ও মনের আনন্দে হাতে রং করে যাচ্ছে। ওর হোমওয়ার্ক না আমার হোমওয়ার্ক বুঝতেই পারলাম না।
যাক, আমারও এখন ছোটবেলায় ফিরে গেছি, ওর জন্য আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করছি। বসে বসে দেখছে। এই যে এসটা উঠেছে, আবার সাবধানে তুলতে হচ্ছে, না হলে না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে যেন একটু, এরকম আস্তে আস্তে করে সাবধানে তুলতে হচ্ছে। এই যে পুরোটা তোলা হয়ে গেছে, ভালোই হয়েছে বলুন, দেখতে সুন্দরই লাগছে। তাহলে আমার আর্ট অ্যান্ড ক্রাফটেরই ক্লাস হলো এটা। যাই হোক, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অনেক অনেক হাতের কাজ করবেন। তাহলে আজ এটুকুই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আজকে এটুকুই।